সুপ্রিম কোর্টে ওয়াকফ শুনানিতে কেন্দ্রের ধাক্কা, বিতর্কিত কয়েকটি ধারায় স্থগিতাদেশ শীর্ষ আদালতের তরফ থেকে। ওয়াকফ বোর্ডে অমুসলিমদের রাখায় স্টে অর্ডার দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ড বা কাউন্সিলে নিয়োগ নয়, এমনটাই নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চে। এই আইনের কিছু ভালো দিক আছে, আমরা পুরোপুরি এই আইন স্থগিত করছি না, কিন্তু আমরা চাই বর্তমান পরিস্থিতিতে কোনো পরিবর্তন না হোক, এমনই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। इसमें क्या था बेसिकली कि इसमें जो चेंजेस हैं, जैसे कि आपका इसमें जो ऑफिसर होगा वो चेंज होगा, ठीक है, तो उसमें और भी जो मेंबर्स होंगे वो चेंज होंगे, नॉन मुस्लिम मेंबर्स होंगे। तो उस चीज़ के लिए आज तुषार मेहता ने टाइम मांगा कि अभी हम इसको कंसिडर कर रहे हैं कि इसको हम जो है ना टाइम लेंगे और इसमें अभी हम कोई मेंबर्स इसमें अभी नहीं कंसिडर किए जाएंगे। तो उस चीज़ को कोर्ट ने कंसिडर करते हुए बताया कि चलो हमें आपकी ये चीज़ हम मान लेते हैं और इसमें अभी कुछ टाइम का 2 वीक का टाइम दिया है और नेक्स्ट डेट जो है इसमें 5 मई की नेक्स्ट वीक है। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো দিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। রাজীব, গতকালই সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল এই যে ওয়াকফ আইন তা আদতে সংবিধান সম্মত কিনা, কেন্দ্রের কাছে একাধিক প্রশ্ন করা হয়েছিল, তার উত্তর চাওয়া হয়েছিল। আজকে ঠিক কি হলো, কি বলা হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে? দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে যখন শুনানি শুরু হয় তখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলতে ওঠেন এবং তিনি একটি বিষয়ে বারবার জোর দিয়ে বলেন যে সুপ্রিম কোর্ট এই আইনে স্থগিতাদেশ দিতে চাইছে, আইন রদ করতে চাইছে এবং যেটা করতে চাইছে সেটা ঠিক নয়। আদালতকে বোঝানোর চেষ্টা করে কেন্দ্রীয় সরকার যে কোনোভাবেই এই আইনে স্থগিতাদেশ দেওয়া ঠিক হবে না এবং আইনের কিছুটা অংশ, অর্থাৎ অংশবিশেষের স্থগিতাদেশ দেওয়াটাও যুক্তিযুক্ত হবে না এবং আইন সিদ্ধ হবে না। তার কারণ সংসদের 2 অধিবেশনে পাশ হয়ে তারপরে এইটি আইন হয়েছে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানায় যে তারা মানেন যে নতুন সংশোধনী আইনে অনেক কিছু ভালো দিক রয়েছে, কিন্তু বিতর্কিত কিছু বিষয় রয়েছে এবং আপাতত এই আইনের যে বিতর্কিত বিষয়গুলি যেখানে বলা হয়েছে ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিল তাতে নিয়োগ করার ক্ষেত্রে অমুসলিমদের নিয়োগ করা যেতে পারে, সদস্য হতে পারেন এবং যে সমস্ত ওয়াকফ সম্পত্তি ইতিমধ্যেই ইউজার বাই রয়েছে, যারা যে সম্পত্তিগুলি ব্যবহার করা হয় বিভিন্ন কারণে, সেখানে ডিনোটিফিকেশন করা যেতে পারে। নতুন সংশোধনী আইনের এই বিষয়গুলিতে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এগুলি করা চলবে না। মামলার পরবর্তী শুনানি আগামী মে মাসের 5 তারিখে, ততদিন পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে এবং আদালত স্পষ্ট জানিয়েছে যে এই মামলায় বিস্তারিতভাবে শুনানির প্রয়োজন রয়েছে, সব পক্ষের বক্তব্য শোনার প্রয়োজন রয়েছে, তার আগে চূড়ান্ত সিদ্ধান্ত এই মামলায় দেওয়া হচ্ছে না। সাময়িকভাবে বলা যেতে পারে যারা মামলাকারী ছিলেন, যারা ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে তার বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন, তারা বলছেন তাদের এটি নৈতিক জয় হয়েছে আপাতত এই স্থগিতাদেশ। তাহলে যে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 5 তারিখ, সেদিন কি আবারও সব পক্ষের বক্তব্য শোনা হবে নাকি শুধুমাত্র কেন্দ্রের তরফ থেকে কি বক্তব্য উঠে আসে সেই বক্তব্য? সমস্ত পক্ষের, যেমনটা আমরা আগে থেকেই দর্শকদের জানাচ্ছিলাম যে এখানে মোটামুটি প্রধান 73টি আবেদন রয়েছে। 73টি আবেদনের পাশাপাশি আরো বেশ কিছু আবেদন রয়েছে, অর্থাৎ যারা আবেদনকারী তাদের বক্তব্য না শুনে কোনো রায় কখনোই কোনো আদালত সাধারণত দিয়ে থাকে না। আর সেক্ষেত্রে প্রত্যেক বক্তার বক্তব্য এবং আদালতের সওয়াল জবাব চলবে, সব পক্ষ বক্তব্য রাখবে, তারপরে কি এই মামলার চূড়ান্ত রায় হবে। এই স্থগিতাদেশ আপাতত কিন্তু এই মে মাসের 5 তারিখ পর্যন্ত এই আইনের বিশেষ অংশগুলি কোনোভাবেই কার্যকর করা যাবে না। ধন্যবাদ রাজীব। সুপ্রিম কোর্টের ওয়াকফ শুনানিতে কেন্দ্রের ধাক্কা, বিতর্কিত কয়েকটি ধারায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে। ওয়াকফ বোর্ডে অমুসলিমদের রাখায় সেক্ষেত্রে স্টে অর্ডার দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ড বা কাউন্সিলের নিয়োগ নয়, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।